হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। ঠাকুর মোটামুটি প্রেগনেন্সিতে মোটামুটি এবছরের মতো ভালো রেখেছে। এখন জানি না, তবে সামনে কিন্তু আমার 2 মাস পর আমার ডেলিভারি রয়েছে। জানি না কী হবে, একটু তো ভয় তো করবেই না। তোমাদের যারা যারা মা হয়েছে তারাও জানো, বা যারা হবে তারাও পরে বুঝতে পারবে যে মা হওয়ার অনুভূতিটা যেমন ভালো, খুব ভালো, কিন্তু মানে ফিলিংসটা খুব ভালো হয়, কিন্তু দেখো মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করে। আশা করি সবারই হয়, আমারও হয়েছে আর সবারই হয়। আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আজকের কী নিয়ে কথা বলবো বলো তো? প্রেগনেন্সি থার্ড মাস নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আচ্ছা, প্রেগনেন্সি থার্ড মাস মানে কি বলো তো? যেটা আমি বুঝলাম, আমি একটু দেরিতে বুঝেছিলাম, কারণ সবার থেকে না আমারও একটু আলাদা মনে হয়েছিল। আমি একটু দেরিতে বুঝেছিলাম, তার কারণটা হচ্ছে কি, আমি প্রথম 2 মাস বুঝতে পারিনি। বলতে ডক্টর আমাকে বললো যে না, আমি অনেকবার টেস্ট করিয়েছিলাম, ডক্টর আমাকে না বলেছিল। তাই জন্য আমি থার্ড মাসে আমি নিজে শিওর হয়ে তারপর আমি সেন্টারে খবর দিই, এবং আমাকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ইঞ্জেকশান দিয়েছিল ওরা। এবার কি বলো তো, ওরা কিন্তু বলেছিল প্রথম মাস থেকে ইঞ্জেকশান দেবে। এখন তো তোমরা সবাই জানো যে জানাজানি মানে নিজে জানতে পারলে প্রথম মাস থেকে কিন্তু ইঞ্জেকশানটা দেবে। এবার আমি নিজে তো কনফিউশনের মধ্যে ছিলাম, তাই জন্য আর ওনাদের জানাতে পারিনি। তবে ওনারা না আমায় বকাবকি করছিলো যে তুমি কেন জানাওনি আমাদেরকে। আমি বললাম যেরকম ডাক্তারবাবু তো বুঝতে পারছিল না, সবাই বলছিল কি যখন প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে তার মানে হয়তো টিউমারটার হয়তো কিছু হলে হতে পারে, ওই জন্য আমি আর জানাইনি। এবার থার্ড মাসে তোমরা কী কী করবে আর কী কী করবে না। থার্ড মাসে তোমরা না প্রথম একটু সাবধানে থাকবে। এবার সাবধানে মানে কীরকম বলো তো, ভারী জিনিস তুলবে না, একদম মানে একটু রেস্টে থাকলে ভালো হয়। ভারী জিনিস তোলা বা কিছু কাজ করা, দাঁড়িয়ে রান্নাবান্না করা, এইসব কিন্তু না তোমরা করো না। একটু বসে বসে করতে হলে করো, ধীরে সুস্থে একটু রেস্ট নিয়ে করো। যে একেবারেই যে করবে তাও না। আমরা গ্রামের মেয়েরা কী বলি বলো তো, গ্রামের বয়স্ক ঠাম্মারা বলে যে কাজ করলে শরীর ভালো থাকবে, কিন্তু না, এটা তার আগে করার দিন নয়, এখন দিন পাল্টে গেছে। এখন আমাদের একটু রেস্টের দরকার। তোমাদের যদি কাজ করতে ইচ্ছে হয় তাহলে তোমরা থার্ড মাসের পরে তোমরা কাজটা করো, না হলে না তোমাদের প্রবলেম হতে পারে। থার্ড মাস পর্যন্ত তোমরা একটু রেস্টে থাকবে, তারপর একটু কাজ করবে। ধরো একটা বালতিতে, পুরো বালতি না হলেও হাফ বালতি করে একটু জল তুলবে, একটু বসে রান্না করা, দাঁড়িয়ে রান্না করা, খেতে দেওয়া, এসব কিছু করতে পারো। আর একটু সিঁড়িটা কম ওঠানামা করবে, কারণ আমার বাড়ির সামনে একটু সিঁড়ি আছে, তো আমাকে উঠতে নামতে হয়, আমাকে কাজের সূত্রেই তো উঠতে নামতে হয়। এবার না আমার খুব কোমরে ব্যথা করতো, প্রচণ্ড কোমরে ব্যথা করতো, পা ব্যথা করতো। আর শীতকালটা হলে না প্রচণ্ড ব্যথা করে, যন্ত্রণা করে। আর আমি কী করতাম বলো তো, ওই সময় তো ওষুধ খেতে দিত না, আমি কী করতাম, আমি সর্ষের তেলকে ভালো করে মালিশ করে নিতাম, কোমরে সুন্দর করে মালিশ করে নিতাম, নিলে না কিছুটা হলেও একটু কম হতো। সারাদিনে 3 বার করে করতাম। এখন মোটামুটি আমি ঠিকই আছি, আর কোনো প্রবলেম হয় না। তবে থার্ড মাসে তোমরা কিন্তু অনেকটাই সাবধানে থাকবে, আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে। একটু ফল টল বেশি করে খাবে, দুধ ডিম এগুলো একটু বেশি করে খাবে। এবার দেখো যাদের অ্যালার্জি রয়েছে, আমার কিন্তু না ডাস্ট অ্যালার্জি রয়েছে, আমি না দুধ ডিম এসব খেতে পারি না। আমার দুধ খাওয়াও বারণ, দুধেও অ্যালার্জি, ডিমেও অ্যালার্জি, এইসবে অ্যালার্জি ছিল আমার, মানে বেশিরভাগ জিনিসটাই আমার অ্যালার্জি ছিল, আমি খেতে পারতাম না। আমি অনেক দিন পরে, প্রায় 7 মাস পর মতো, আমি ওই ডিমের কুসুমটা ছাড়িয়ে খোলাটা খেতাম। দুধটাও খেতে পারতাম না, দুধ এখন আমি ছানা তৈরি করে খাই। এমনকি দইয়ের গন্ধটাও সহ্য করতে পারতাম না, মানে এমন আমার অ্যালার্জিটা ছিল। এবার তোমরা একটু ভেবে খেও, যাদের অ্যালার্জি রয়েছে তারা আগে থেকে, যেমন হচ্ছে দুধ ডিম খেতে পারছো না, তারা কিন্তু আর অন্যান্য খাবারগুলো বেশি করে খেও। আর ওই সময় না মাছ খাওয়া যায় না, একদম মাছের গন্ধ থেকে ভীষণ দুর্গন্ধ ছড়ায়,
আর রান্না করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না। তোমরা একটু পরে পরে খেতে পারবে, প্রথম প্রথম খেতে পারবে না, বমি হবে গন্ধে, কিন্তু পরে পরে তোমরা খেতে পারবে। ওটা নিয়ে চাপ নেওয়ার কোনো দরকার নেই। আর ফলটা একটু বেশি করে খাবে, পারলে ডক্টরের কাছে যাবে, গেলে ডাক্তারবাবু দেখবে, ও তোমাদেরকে ভিটামিন কিছু একটা দিয়ে দেবে। আমাকে দিয়েছিল, আমি খেয়েছিলাম, তার জন্য আমি খেতে পারতাম পরে। আমি তো মাঝখানে এমন হয়েছিলাম, আমি 7 মাস পর্যন্ত কিছু খেতে পারতাম না, খাবার দেখলে মনে হতো পেট ভর্তি, আমি খেতে পারতাম না। ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবুকে বলতে ডাক্তারবাবু আমায় ভিটামিন দিয়েছিল, আমি খেয়েছি, খাওয়ার পর এখন মোটামুটি খিদে পায়, আমি খেতে পারি। এবার তোমাদের কী প্রবলেম হয় তোমরা জানিও। আমার প্রবলেমগুলো আমি তোমাদের জানালাম, তোমাদের মধ্যে শেয়ার করলাম। ভালো লাগলে আমার পাশে থেকো।